সুবিধা ভোগ করে গেছেন, তারা বসে আছেন, তারা এত সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন। তো বারবার আঘাত করতে হচ্ছে তাদেরকে বারবার আঘাতের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে, এবার কামিয়ে খাওয়ার ঘুমটা ছেড়ে দিয়ে আমাদের সঠিকভাবে সমস্ত ন্যায্য পাওনা, সমস্ত শ্রমিকদের সমস্ত সুবিধা, তাদের স্বাস্থ্য সুবিধা, তাদের মজুরির সুবিধা, তাদের ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছে, সেখানে যে কৃতদাস ব্যবস্থা চালু আছে সেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, সেখান থেকে চাকরি চাই, বেতন চাই, অস্থায়ী শ্রমিকদের 4 দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিএমএসের। বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় মজদুর সংঘ। অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে মূল গেট অবরোধ করে চলে অবস্থান বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, শ্রমিক বিরোধী নীতির জেরে অস্থায়ী কর্মীদের যখন তখন বদলি করা হচ্ছে, নেই কাজের নিশ্চয়তা, দীর্ঘদিন ধরে চলছে বঞ্চনা। বিএমএসের মূল 4 দফা দাবি: 1. ডিপিএল হাসপাতালে ইনডোর বিভাগ অবিলম্বে চালু। 2. অস্থায়ী শ্রমিকদের সরকারি হারে বেতন। 3. কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত। 4. দীর্ঘদিনের বকেয়া দাবি মেটানো। দাবি আছে, প্রথম আমাদের বিয়ের একটা এরিয়ার দেওয়া হয়েছিল, তার ইন্টারেস্ট আমরা পাইনি। সেই ইন্টারেস্টের সম্বন্ধে আমরা দাবি করছি যাতে ইন্টারেস্টটা আমরা পাই। দ্বিতীয়, আমাদের যে দীর্ঘদিন ধরে কর্মচারীরা ডেপুটেশনে বহু জায়গায় আমরা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে দিন যাপন করছি, তারা যাতে নিজস্ব সংস্থায় ফিরে আসে তার একটা দাবি আমাদের রয়েছে। আরেকটা দাবি হচ্ছে যে আমার হসপিটাল যেভাবে পরিষেবা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রত্যেকটা পরিবার ভীষণভাবে অসুবিধাজনক অবস্থায় রয়েছে। সেই অসুবিধাজনক জায়গা থেকে আমরা ডিপিএল ম্যানেজমেন্টকে দাবি করব যাতে সুস্থ একটা স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বা দেওয়া যায়। এই হচ্ছে দাবি। এরপরে আমাদের এই কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কার রয়েছে তারা বিভিন্নভাবে 10-13 দিনের ডিউটি, 15 দিনের ডিউটি, কেউ 20 দিন, 22 দিন, এই রোটেশন বন্ধ করে আমরা চাইছি যাতে কন্টিনিউ ডিউটি করতে পারে। তাদের পরিবার আছে, তাদের পরিবার। আর দীর্ঘদিন ধরে আমাদের ডেথ কেস, মানে পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়নি, সেই চাকরির দাবিতেও আমরা এসেছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য। মূলত এই সমস্ত দাবিগুলোই আমাদের দাবি থাকবে, যাতে করে শ্রমিক কর্মচারীরা খুব সুস্থ একটা পরিষেবা পাই। তার জায়গাটা এই পুরনো যে অভ্যেস, এটাকে চেঞ্জ করার লক্ষ্যেই আমরা কিন্তু আসছি, লড়াই আন্দোলনে আসছি। কারণ এই ট্র্যাডিশন ভাঙতে হয়, এই ট্র্যাডিশন না ভাঙলে আমরা কিন্তু শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া আমরা আদায় করতে পারি। দেখুন, এখনও ম্যানেজমেন্টের অনেক অফিসার আছেন যারা শ্রমিকদের কথাও ভাবছে না, আবার বিশেষ করে ইন্ডাস্ট্রির কথাও ভাবছে না। আগের যারা সরকারে ছিল তাদের সঙ্গে রীতিমতো তারা যোগ সাজেশ রেখে অনেক রকম করার চেষ্টা করছে। আমরা তাই ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে নিয়ম আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য, শ্রম আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করে আমরা আগামী দিনে বসে আছে। যারা দীর্ঘদিন কামিয়ে খাওয়ার সুবিধা ভোগ করে গেছেন, তারা বসে আছেন, তারা এত সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন। তো বারবার আঘাত করতে হচ্ছে তাদেরকে বারবার আঘাতের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে, এবার কামিয়ে খাওয়ার ঘুমটা ছেড়ে দিয়ে আমাদের সঠিকভাবে সমস্ত ন্যায্য পাওনা, সমস্ত শ্রমিকদের সমস্ত সুবিধা, তাদের স্বাস্থ্য সুবিধা, তাদের মজুরির সুবিধা, তাদের ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছে, সেখানে যে কৃতদাস ব্যবস্থা চালু আছে সেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এইগুলো আমাদের দাবি। সেই সমস্ত দাবি নিয়ে আজকে বিক্ষোভের শেষে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবিপত্র সহ স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণে উদাসীনতা দেখালে আগামীতে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। শিল্প বাঁচাতে গেলে শ্রমিকও বাঁচাতে হবে। ডিপিএল কর্তৃপক্ষ বিএমএসের এই 4 দফা দাবিতে কতটা মানে এখন সেটাই দেখার। আপনি কি ভাবেন অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা উচিত? কমেন্টে জানান। এরকম শ্রমিকদের খবর পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।